এটা একটা সহনশীল পর্যায়ে সকলের কাছে গ্রহণযোগ্য, নাগরিকদের কাছে যেটা টলারেবল হয়, এইরকম একটা জায়গা আমরা নিশ্চিত করবো এবং এটা হবে ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমরা খুবই আশাবাদী। আমাদের নেতা আলিনার মোহাম্মদের নেতৃত্বে জেলার যারা দায়িত্ব আছেন অন্যান্য দপ্তরে তাদের নিয়ে আমরা এই কাজটি করছি। কাজে আমি আপনাদের আবারও আশ্বস্ত করতে চাই যে এই ট্যাক্স নিয়ে যেটা আসছে, পত্রপত্রিকা লেখালেখি হচ্ছে, ফেসবুকে মিডিয়াতে লেখালেখি হচ্ছে, এটা নিয়ে উৎকণ্ঠা এবং উদ্বেগের কোনো কারণ নেই। পৌরসভার যে ট্যাক্সের যে একটা মাত্রাতিরিক্ত ট্যাক্স বসানো হয়েছে এবং এটা আমি বলবো যে আমি ইতিমধ্যে এটা নিয়ে আমি ইতিমধ্যে এখানে আমাদের নেতা আলিনের মাহমুদ সহ আমরা জেলা পর্যায়ের নেতৃবৃন্দ যারা রয়েছেন, আমরা এখানে আমাদের পৌর প্রশাসনের সঙ্গে কথা বলেছি এবং আমরা এ ব্যাপারে আপনাদেরকে বলতে চাই যে আমাদের এই শহরে নাগরিকদের প্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিদের সম্পৃক্ততা ছাড়া কোনো সিদ্ধান্ত রাজবাড়ী পৌরসভার 1 টাকাও ট্যাক্স বাড়তে আমরা করব এবং সেই ব্যাপারে আমরা কথা বলেছি জেলার সর্বোচ্চ প্রশাসন, এখানে জেলা প্রশাসক মহোদয়, এখানকার যারা পৌর প্রশাসক রয়েছেন তাদের সঙ্গে এবং অন্যান্য যে এখানে সরকারের যে বিভিন্ন যে দপ্তর রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, যারা এখানে কাজ করছেন। আমাদের প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশে ইতিমধ্যে একটা কমিটিও সাব কমিটি করে দেওয়া হয়েছে পৌরসভার ট্যাক্স এবং পৌর নাগরিকদের অন্যান্য সুবিধা। এখানে আরো অনেক সমস্যা রয়েছে, নাগরিক সুবিধা এই ফেস্টিভ্যালের সময়ও আমরা পাই নাই এবং ফেস্টিভ্যাল উত্তর যে সময় প্রশাসন দায়িত্ব ছিল এখানে টোটাল রাস্তাঘাটের বেহাল অবস্থা, এখানে ড্রেনেজ ব্যবস্থার খুবই বেহাল অবস্থা, এখানে পৌরসভার কোনো সেবাই রাস্তাঘাটে বাতি চলে না। সমস্ত কিছু নিয়ে আমাদের কথা আছে। সে সংসদ সদস্য জনাব আলিনার মাহমুদ খৈয়াব তিনিও নির্বাচন উত্তর কিন্তু বারবার করেছেন, বিভিন্ন জেলা দপ্তরের কর্মকর্তাদের নিয়ে সভা করেছেন, স্বাস্থ্য কমিটির সভা, জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা, যে আমরা আমাদের রাজবাড়িটাকে সুন্দরভাবে করতে চাই। যদিও প্রসঙ্গটা আজকে জাতীয় পর্যায়ের যে সরকারি নির্বাচনী ইশতেহার, কিন্তু সেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমরা রাজবাড়িগত ভাবে একদম এগিয়ে থাকতে চাই, এটাই আমাদের অধিকার। যাই হোক, আমার মনে হয় যে নেতা, সাবেক ছাত্র নেতা এমনি বিশ্বাস সহ আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসলে মূল বিষয়টা হচ্ছে যে আমাদের একটা সরকার দীর্ঘ সংগ্রামের পর দেশের সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল যে ফ্যাসিবাদের অবসানের পর একটা গণতান্ত্রিক সরকার তারা এখানে চায়। জনগণের সেই মতামতের প্রতিফলন হয়েছে এখানে একটা গণতান্ত্রিক সুষ্ঠু ধারা সকলের কাছে গ্রহণযোগ্য একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্যে। তো আমরা একটা দল হিসেবে দীর্ঘদিন রাজপথে থেকে আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, মানুষের ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছি এবং এই দীর্ঘ সংগ্রামের পর আমরা এইখানে গণতন্ত্র ফিরিয়ে এনেছি এবং একটা ভোটের মাধ্যমে আমরা নির্বাচন করেছি। আপনারা জানেন সরকার অপসারিত হয়েছিল, তারপরে কিন্তু একটা সুষ্ঠু ভোটের জন্য দীর্ঘ সময় আমাদের অপেক্ষা করতে হয়েছে এবং বাংলাদেশের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি কিন্তু সেই ধৈর্যের পরীক্ষাটা যথোপযুক্ত ভাবে দিয়েছে। তো আমাদের সরকারের যে নির্বাচনী ইশতেহার ছিল 30 দফা, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের রূপকল্প বাস্তবায়ন এবং তারেক রহমানের যে আমাদের এখানে 31 দফা যে আমরা ঘোষণা দিয়েছিলাম সেটার বাস্তবায়নটাই আমাদের মূল লক্ষ্য। তো এর মধ্যে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের সরকার যথেষ্ট আন্তরিক। আপনারা জানেন যে সরকার গঠনের 10 দিনের মাথায় এই সরকার 10,000 কোটি টাকা কৃষি ঋণ মঞ্জুর করেছে। এরপর এইখানে সারা বাংলাদেশের যে কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড দেওয়ার যে প্রতিশ্রুতি ছিল সেটাও গ্রাজুয়ালি আমরা আমাদের সরকার বাস্তবায়ন করছে, যেটা দৃশ্যমান আপনারা জানেন। রাজবাড়ী জেলার 2 উপজেলা থেকে এইখানে কিন্তু একটা কার্যক্রম শুরু করা হয়েছে। আর সারা বাংলাদেশে যে কয়েকটি উপজেলা এবং যে কয়েকটি ইউনিয়ন এবং ওয়ার্ড, তার মধ্যে কিন্তু রাজবাড়ির 2টা ফেজে আমরা ফাংশন আবাসপুর এবং গড়ন্দর আমরা দেবগ্রামের একটা ওয়ার্ডের শিক্ষা দেখলাম, কৃষক কার্ড এবং
আমাদের যে ফ্যামিলি কার্ড সেটা বাস্তবায়ন করতে শুরু হয়েছে। আমি বলবো যে আমাদের সাংবাদিক বন্ধুরা যারা আছেন, বিশেষ করে আপনারা হচ্ছেন সমাজের দর্পণ, আপনারা সরকারের মুখপাত্র, একই সঙ্গে জনগণের মুখপাত্র। আমরা মনে করি যে যেহেতু আমাদের এই গণতান্ত্রিক সরকার, অবাধ তথ্য প্রবাহটা যদি নিশ্চিত থাকে, তাহলে আমরা যখন তথ্য পেতে থাকবো তখন দুর্নীতি এবং সমাজের যে বিভিন্ন স্তরে মানুষের যে তথ্যের ব্যাপারে স্বচ্ছতা সেটা কিন্তু নিশ্চিত।